এবার আমি আপনাদের জিমেইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব এবং এটা যেটা কিনা সবচেয়ে হেল্পফুল এবং আশা করি আপনি এটাতে খুবই উপকৃত হবেন, সেটা হচ্ছে ফিল্টার। তো আসুন আমরা কোনো মেইলকে, অর্থাৎ আমাদের মনে করুন যে এখানে গুগল নামের যে মেইল আছে অর্থাৎ ইনবক্সের, তো কোনো মেইলকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে মোর অপশনে গিয়ে ফিল্টার দিস মেসেজ লাইক দিস, এখানে যদি আমি এই অপশনে ক্লিক করি অর্থাৎ এই মেইল থেকে যত মেইল আছে এই মেইলগুলো আপনি এক জায়গায় মুভ করতে চাচ্ছেন। তো আসুন আমি এখানে আমি লিখছি যে এখানে ক্লিক করছি ক্রিয়েট ফিল্টার উইথ দিস সার্চ, এখানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন এসে আমাকে একটি অপশন দিচ্ছে। এরপর আপনি এই টাইপের মেইলগুলোকে অনেক কিছুই করতে পারবেন, ফরওয়ার্ড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, অথবা অন্যান্য অ্যাকশনও এখানে আছে। তো আমি চাচ্ছি যে এই মেসেজগুলোকে একটি লেভেল দিতে, অর্থাৎ এই মেসেজগুলো যে আমার গুগল নামের যে ফোল্ডার লেভেলটা আমি তৈরি করেছি সেই লেভেলে এই মেসেজগুলো অর্থাৎ এই সকল মেসেজগুলো চলে যাবে। এবং আমি এখানে লিখছি অলসো অ্যাপ্লাই দিস ফিল্টার টু ম্যাচ মেসেজ, অর্থাৎ এই মেইলের এই মেইলের যত মেইল আছে সবগুলো এই গুগল লেভেলে চলে যাবে। ক্রিয়েট ফিল্টার যখন আমি ক্লিক করছি তাহলে দেখুন এটা গুগল লেভেলে চলে গিয়েছে। এবার দেখুন আমি যদি আমার লেভেলে ক্লিক করি তাহলে দেখুন অর্থাৎ সে আমার 1881টা মেল থেকে সবগুলো মেল সে সার্চ করে এখানে গুগল নামের যত পেয়েছে অর্থাৎ 148টা মেল পেয়েছে, সব 148টা মেল এখানে মুভ করে রেখেছে। এটা খুবই পাওয়ারফুল একটি অপশন। শুধু আপনি তাই না, আপনি যদি ইনবক্সের আরও যদি কোনো মেসেজ আপনি রাখতে চান, মনে করুন যে যেমন ঢাকা ফ্রিল্যান্স, অর্থাৎ ঢাকা ফ্রিল্যান্সের যত মেসেজ আছে, যেমন মনে করুন আমি এই মেসেজকে ফিল্টার করছি অর্থাৎ এই মেলটিকে ফিল্টার মেসেজ লাইক দিস, অর্থাৎ এই রকম যত মেসেজ আছে এই মেসেজগুলোকে আমি ফিল্টার করছি। অথবা ইচ্ছা করলে আপনি এটা ওয়ার্ড দিয়েও সাজাতে পারেন, যেমন হ্যাজ দ্য ওয়ার্ড ঢাকা ফ্রিল্যান্স, ঢাকা ফ্রিল্যান্স। তো আমি ইচ্ছা করলে আপনি মেল দিয়েও ফিল্টার করতে পারেন, ইচ্ছা করলে আপনি ওয়ার্ড দিয়েও ফিল্টার করতে পারেন। তো আমি এখানে লিখছি ক্রিয়েট ফিল্টার উইথ দিস সার্চ। তো আশা করি এখানে অনেকগুলো তারা মেল সার্চ করতে পেরেছে এবং সে বলছে যে 39টা মেল সে এখানে খুঁজে পেয়েছে অর্থাৎ এই কিওয়ার্ড দিয়ে অর্থাৎ ঢাকা ফ্রিল্যান্স দিয়ে। তো আমি এখানে এই মেলগুলো আমি চাচ্ছি যে ঢাকা ফ্রিল্যান্সের ফোল্ডারে সেটা চলে যাবে। ঢাকা ফ্রিল্যান্স ফোল্ডারে আমি দিচ্ছি এবং এখানে লিখছি যে অলসো অ্যাপ্লাই ফিল্টার টু, অর্থাৎ 39 মেসেজগুলো সহ আমি এই ঢাকা ফ্রিল্যান্স লেভেলে ট্রান্সফার করতে। এবার দেখুন আমি ক্রিয়েট ফিল্টার ক্লিক করছি, সবগুলো মেসেজ এই ঢাকা ফ্রিল্যান্সে এবার চলে গেছে। এবং এর মানেটা আসলে কি আপনাকে আমি আরেকটু ভালো করে বুঝে নিই। বুঝাতে হলে আমাকে অবশ্যই সেটিংয়ে যেতে হবে, সেটিংয়ে গিয়ে লেভেলে যেতে হবে, লেভেলে গিয়ে দেখুন, আচ্ছা লেভেলে না, এটা সম্ভবত যেতে হবে এখানে লেভেলে। আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ফিল্টার আছে। ফিল্টারগুলোকে সেটিংগুলো আপনি ইচ্ছা করলে শো হাইড করতে পারবেন অথবা রিমুভ ডিলিটও করতে পারবেন। আবার এখানে দেখুন যে আমি যেই মেসেজগুলোকে ফিল্টার করেছি সেই মেসেজগুলোর এখানে আছে। যেমন দেখুন আমি প্রথম কিছু মেসেজ ডিলিট করে দিয়েছিলাম আমার আগের ফিল্টার করা। যেমন দেখুন আমার লাস্টের যেই ফিল্টারটা ঢাকা ফ্রিল্যান্স, এই ওয়ার্ডটি দিয়ে আমি সার্চ করেছিলাম। তো সে এই ওয়ার্ডটি এখানে মানে এই ওয়ার্ডটি এই ফিল্টারটি সে অ্যাড করে রেখেছে। অর্থাৎ আমার ঢাকা ফ্রিল্যান্সের নামে যত মেইল আসবে সব মেইল সেই ঢাকা ফ্রিল্যান্সের লেভেলে মুভ করবে। তো এই পাওয়ারফুল ফিল্টারটি খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনার মেলকে খুব সহজভাবেই অর্গানাইজ করবে। এবং আমি এর আগে দেখিয়েছিলাম যে আপনি একটা একটা মেসেজ করে সিলেক্ট করে সেগুলো আপনি ফিল্টার করবেন। এখন আপনার সেটা করার প্রয়োজন পড়বে না। আপনি একটি ফিল্টার করেই সবগুলো মেসেজ আপনি এটা সহজেই মুভ করতে পারছেন, যেটা কিনা খুবই ইউজফুল।
এবং আপনার যত মেল ইনকামিং মেল আসবে সবগুলো মেল, অর্থাৎ এই মেল থেকে যত মেল আসবে সবগুলো মেল এখানে অটোমেটিক ইম্পোর্ট হয়ে যাবে। আপনার কোনো অযথা অযথা কোনো ধরনের পেরেশানি করার দরকার নেই। এবং এটা আসলেই আপনার মেলকে খুব অর্গানাইজ করতে সাহায্য করে। এবং আহ, আপনি এই রকম ফিল্টার করে আপনি আপনার যত ধরনের কোম্পানি আছে, যত ধরনের আম, যে কোনো ধরনের মেলকে আপনি এভাবে ফিল্টার করতে পারবেন।